হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এভরিওয়ান, আপনি হয়তো একজন টিকটক ব্যবহারকারী অথবা আপনি প্রতিদিন টিকটকের জন্য ভিডিও তৈরি করতেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে কিছু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে যে পাসওয়ার্ডটা অ্যাড করেছেন সেই পাসওয়ার্ডটা হয়তো আপনি ভুলে গিয়েছেন কিংবা ওই পাসওয়ার্ডটা আপনার মনে নাই। তো এরকম প্রবলেম হয়েছে। তো আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ড না অ্যাড করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ড অ্যাড করতে হবে। কারণ পাসওয়ার্ড যদি না অ্যাড করেন অথবা এই পাসওয়ার্ডটা যদি আপনার মনে না থাকে, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে। যেমন পাসওয়ার্ড না থাকলে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। যদি লগ আউট হয়ে যায় লগ ইন করতে পারবেন না, এবং পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো কীভাবে আপনি একটা নতুন পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ আপনার অ্যাকাউন্টে আপনি নতুন পাসওয়ার্ড কীভাবে অ্যাড করবেন সেটা এই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। আপনি ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন কীভাবে একটা নতুন পাসওয়ার্ড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে হয়, ঠিক আছে? তো কোনো রকম বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি, যাদের অ্যাকাউন্টের মধ্যে ভিডিওতে ভিউজ আসতেছে না, অ্যাকাউন্টের এই ফলোয়ার পাচ্ছে না, তো তাদের জন্য আমরা একটা টিম তৈরি করেছি, ঠিক আছে? তো সেজন্য আপনাদের যদি টিকটক অ্যাকাউন্ট সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদেরকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিতে পারেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টের সমস্যাগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো গাইজ, চলুন ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইজ, চলে আসলাম মেন ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা নতুন পাসওয়ার্ড আপনাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন। যদি পাসওয়ার্ডটা না অ্যাড করতে পারেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু সিকিউরিটি থাকবে না আপনার অ্যাকাউন্টের। সেজন্য নতুন একটা পাসওয়ার্ড কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ডটা অ্যাড করার জন্য আপনাদের কী করতে হবে? অ্যাকাউন্টে যেতে হবে, আসার পর উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। তো উপরে 3 লাইন অপশনে ক্লিক করার পরে সেটিং প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। করার পরে সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টের মধ্যে ফোন নাম্বার অ্যাড করা আছে কিনা। তো সেজন্য আপনি সেটিং প্রাইভেসিতে আসবেন, আসার পরে উপরে যে অ্যাকাউন্ট নামের অপশন, এই অ্যাকাউন্ট নামের অপশনে ক্লিক করবেন। করার পরে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি উপরে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে ফোন নাম্বার অ্যাড করা আছে কিনা। ফোন নাম্বার যদি অ্যাড না করা থাকে, আপনি একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন এখানে, ঠিক আছে? ফোন নাম্বার অপশনে ক্লিক করার পরে তারপরে এখানে যদি আপনারা আসেন, সেটিং প্রাইভেসিতে আসেন, আসার পরে যে এখানে 3 নাম্বারে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সবার উপরে যে অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই সবার উপরে অ্যাকাউন্ট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে 2 নাম্বারে একটা অপশন দেখতে পাচ্ছেন, 2 নাম্বারে একটা অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামের একটা অপশন। তো এই পাসওয়ার্ড নামের অপশনে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বারটা টিকটক অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করা, ওই ফোন নাম্বারে একটা পাসওয়ার্ড যাবে, একটা ভেরিফিকেশন কোড যাবে, ওটিপি। ওই ভেরিফিকেশন কোডটা ওই ভেরিফিকেশন কোডটা যখন আপনার ডিভাইসের মধ্যে যাবে, ওইটা মেসেজের মধ্যেও যেতে পারে। এই যে এখানে যে মেসেজ দেখতে পাচ্ছেন, এই মেসেজের মধ্যেও যেতে পারে, অথবা আপনাকে সরাসরি ফোন দিতে পারে। টিকটক থেকে আপনাকে ফোন দিবে, ফোন দেওয়ার পরে ওই ভেরিফিকেশন কোডটা শুনে এখানে বসিয়ে দিতে হবে। তো চলুন, এই যে পাসওয়ার্ড অপশনটা, এই পাসওয়ার্ড অপশনটার উপরে ক্লিক করে দিই। তারপরে এই যে নাম্বার, এই নাম্বারে একটা কোড আসবে, ঠিক আছে? তো আমি ফোনই আসে নাকি মেসেজে আসে এটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি ওয়েট করতেছি। তো হয়তো বা ফোন হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একটা ফোন এসেছে। তো ফোনটা আমি এখন রিসিভ করতেছি। যে নাম থেকে যে নাম্বার থেকে ফোনটা আসবে, ওই নাম্বারটা কিন্তু ভেরিফিকেশন কোড, ঠিক আছে? ফোনটা রিসিভ না করলেও হবে, কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখতে হবে যে কোন নাম্বার থেকে আপনাদের ওখানে ফোনটা এসেছে, ওই নাম্বারটাই কিন্তু ভেরিফিকেশন কোড। এটা মনে রাখবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো তারপরে ভেরিফিকেশন কোডটা দিয়ে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কীভাবে পাসওয়ার্ড অ্যাড করবেন সেটা এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে 3টা খালি কোড দেখতে পাচ্ছেন হয়তো। তো এখানে কিন্তু কিছু বলতেছে, যেমন এখানে আপনাদেরকে 8টা দিতে হবে, 8টা কোড দিতে হবে। এর মধ্যে লেটার থাকতে হবে। লেটার মানে হচ্ছে 1 2 3 4 1 2 3 4 এগুলো থাকতে হবে, এবং নাম্বার থাকতে হবে, যেমন ABCD। আর এই লেটারগুলোর মধ্যে ABCDর মধ্যে একটা কিন্তু বড় হাতের থাকতে হবে, ঠিক আছে? তো আমি দিয়ে দিচ্ছি, মনে করেন এখানে আমি একটা দিয়ে দিচ্ছি, যেমন একটা কিন্তু বড় হাতের A দিলাম, দেওয়ার পরে BCD দিয়ে দিলাম, এই যে ABCD দিয়ে দিলাম। তারপরে এখন দিব 1 2 3, ঠিক আছে? দিয়ে দিলাম। এখানে কিন্তু 8টা দিতে হবে অবশ্যই। আর যে লেটার এবং নাম্বার দিবেন, আর একটা লেটার দিবেন অবশ্যই বড় হাতের। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, তারপরে এই যে বিভিন্ন ধরনের চিহ্ন দিতে বলতেছে। তো এখানে আমি ডট দিলাম। ডট দেওয়ার পরে আমার এখানে 8টা পাসওয়ার্ড হয়ে গেছে, এবং পাসওয়ার্ডটা কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু টিক অপশন চলে এসেছে 3টার মধ্যে। তো যখন এই নিচে 3টা অপশনের মধ্যে টিক চিহ্ন চলে আসবে, তখন এটাকে আপনি একটা স্ক্রিনশট করে নেবেন। কারণ পাসওয়ার্ডটা অ্যাড করার পরে ওই পাসওয়ার্ডটা কিন্তু আর আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? তো এখানে যখন 3টা টিক চিহ্ন চলে আসবে, তখন ওইটাকে আপনি স্ক্রিনশট করে নেবেন।
তো পাসওয়ার্ডটা অ্যাড করার পরে আপনি সিম্পলি এখানে যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে পাসওয়ার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জেড। তো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন এই পাসওয়ার্ডটার মাধ্যমে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে পারবেন। যদি কখনো লগ ইন হয়ে যায়, মানে যে কোনো সময় লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো এরকমভাবেই আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড অ্যাড করতে হয়। আর পাসওয়ার্ড অ্যাড করার পরে কিন্তু ওই পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন না, আপনি আগে থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে। তো গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক করেন নাই প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।